কয় স্বর্গেও শান্তি নাই। নতুন স্লোগান। এক পণ্ডিত বসে বলতেছে স্বর্গের মধ্যেও শান্তি নাই। হায় হায়, এত কষ্ট করি দিনের বেলা, এত কষ্ট করি দুনিয়ার জমিনে, এই কঠিন কনকনে শীতের মধ্যে সকাল বেলা ঘুম থেকে উঠে নাভি কমর পরিমাণ পানিতে নেবে সূর্য দেবতারে পূজা করি। এই কনকনে শীতের মধ্যে, এর মধ্যেও কনকনে শীতের মধ্যে কোমর পরিমাণ পানিতে নাই মা সূর্য দেবতারে প্রণাম করি। এত কষ্ট করি শুধুমাত্র স্বর্গের মধ্যে ভালো থাকার জন্য। এত কষ্ট করে সারাদিন না খাইয়া দেবতাদের পূজা করি একমাত্র স্বর্গ ভালো থাকার জন্য। কি এত কষ্ট কইরা পূজা অর্চনা করি, এত টাকা পয়সা খরচ কইরা খোদা বানাই শুধুমাত্র স্বর্গে যাইয়া একটু আরাম আয়েশ করার জন্য। কিন্তু এবার পণ্ডিত মশাই কয়ে না না, তুমি যত যাই করো না কেন স্বর্গের মধ্যে গেলেও কিন্তু তুমি শান্তি পাইবা না। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় বান্দা জান্নাত বানাইছি আরাম আয়েশের জন্য, কি ঠিক না? তাদের ধর্মগ্রন্থ বেদ বলে স্বর্গ বানাইছি তোরা আরাম আয়েশ করবি, এজন্য দুনিয়াতে কষ্ট করবি, স্বর্গে যায় আরাম ভোগ করবি। এর জন্যই তো স্বর্গ বানাইলাম। তো এই স্বর্গে যায়ও যদি শান্তি না পাই তো জামুকে কি ঠিক না? যেই স্বর্গে শান্তি নাই ওই স্বর্গে যাইতে চাই না। কয় স্বর্গে শান্তি নাই বলে কেমন শান্তি নাই? এ বান্দা, পণ্ডিত মশাই এবার বলে শোনো, স্বর্গে যে শান্তি নেই তার একটা প্রমাণ তোমাদেরকে আমি দিয়া যাই। কি প্রমাণ? বলে স্বর্গের মধ্যে শান্তি নেই। কেমন শান্তি নাই? বলে স্বর্গের মধ্যে যাইবা 18 বছরের যুবক হইয়া। কয় বছর? বাংলাদেশে 21 বছরের নিচে বিয়ের অনুমতি নেই, 18 বছরের যুবক হয়ে যাবে। কি 18 বছরের যুবক হইয়া তুমি স্বর্গের মধ্যে প্রবেশ করছো। এইবার ওই 18 বছর নিয়ে স্বর্গের মধ্যে যাইয়া 40 বছর বয়স পর্যন্ত তুমি আরাম আয়েশে কাটাবা, ভালো থাকবা। যখন তোমার 40 বছর বয়স পূর্ণ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমার শরীরের মধ্যে রোগ বালাই অসুখ বিসুখ ধরে নেবে। স্বর্গের মধ্যে যাইয়া তুমি অসুস্থ হয়ে যাবা। তার সেরারে কি কইতাম? কয় স্বর্গের মধ্যে যায় তুমি অসুখ বিসুখ হয়ে যাবে তোমার, তুমি অসুস্থ হয়ে পড়বা। বলে এই 18 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত স্বর্গের মধ্যে তুমি বসবাস করবা। এর মধ্যে তুমি যে পরিমাণ তোমার পেটের মধ্যে খিদা লাগবে সেই পরিমাণ স্বর্গের দেবতারা তোমাকে খেতে দেবে না। কি তার সেরা কথাবার্তা! বলে ওই স্বর্গের মধ্যে তুমি গাছের মধ্যে দেখবা ফল ধরে 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 ঝুলে আছে, কিন্তু ছিঁড়তে পারবা না। স্বর্গের মধ্যে তোমার পানি পিপাসা লাগবে, কিন্তু তুমি পানি তালাশ করে পাবে না। স্বর্গের দেবতারা তোমাকে পানি দেবে না। কথা তো ঠিকই, ঠিক না? ওটা কাদের জন্য? ওটা তো তোমার জন্য না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ তো জানিয়ে দিয়েছে কাফের আর মুশরিক কোনদিন জান্নাতে যেতে পারবে না।
অনন্তকাল জাহান্নামের মধ্যে ভোগ করতে, জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। জাহান্নাম থেকে কোনোদিন তারা বের হতে পারবে না। পারবে? তাইলে স্বর্গে যাবে কারা? তোমার স্বর্গে যাওয়ার ঘোষণা আমার কোরআন বলে, কোরআনের মধ্যে বলে স্বর্গে কারা যাবে, কারা বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। স্পষ্ট কথা, স্বর্গে যাবে কারা? বলে ঈমান আর আমল করবে যারা। ঈমান আর আমল এই দুইটা গুণ থাকবে যার ভিতরে, সেই যাবে স্বর্গে। এক নম্বরে তোমার মধ্যে ঈমান থাকা লাগবে, ঈমান। এক হিন্দু দাদা আমার একদিন হঠাৎ করে ফোন দিয়ে কয়, দাদা একটা প্রশ্ন জানতে চাই। কি? বলে দাদা রে, আপনি তো নতুন মুসলমান। হ্যাঁ নতুন মুসলমান। বলে আপনার কাছে আমার একটা প্রশ্ন, যদি উত্তরটা সঠিক দেন চিন্তা ভাবনা করে দেখতে পারি। আমি বললাম বলেন তো প্রশ্নটা কি? বলে দাদা বলেন তো ঈমান আগে না কি আমল আগে? কোনটা আগে? কোন কেমন তার সেরা প্রশ্ন করে কি? বলে ঈমান আগে না আমল আগে? আমি বললাম দাদা আপনার কি মনে হয়? কয় আমল ছাড়া তো জান্নাতে যাইতে পারবেন না। কথা সত্য, কিন্তু দাদা ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছায় না। কি ঈমান আগে না আমল আগে? আমি কই দাদা আপনি মুসলমান হইলেন কিন্তু ঈমান আনলেন না, কইলেন সবার কাছে কইলেন আমি মুসলমান হয়ে গেছি, কিন্তু কি নাই? ঈমান নাই। আপনি কিয়ামত পর্যন্ত হায়াতও পাইলেন, কিয়ামত পর্যন্ত কাবার গিলাফ ধরেই শুধু কানলেন। আপনার এই কান্না আল্লাহর দরবারে কবুল হবে? কেন কেন? বলে ঈমান নাই। আহা কি একটা অবস্থা! এজন্যই আমার আল্লাহ বলে, বান্দা ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, ঈমান আনবে। বলে ঈমান কেমন আনবে, কেমন ঈমান আনতে হবে? আল্লাহ ঈমানের সংজ্ঞাটা বুঝাতে গিয়ে কোরআনের শুরুতে আবার বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ কয় ঈমান আনো ওই রকম যেই রকম সাহাবায়ে কেরাম ঈমান আনছে। কেমন ঈমান আনবা? বলে সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনছে ওই রকম ঈমান আনো। কারণ আমাদের ঈমান এরকম আছে তো। হ্যাঁ কয় সাহাবায়ে কেরাম কেমন ঈমান আনছে, এর একটা বাস্তব প্রমাণ যদি আমি আপনাদের কাছে বলি, একটা ঘটনা বলি, তাইলেই বুঝবেন ঈমান কারে বলে। এরে ভাই, গত অক্টোবর মাসের 8 তারিখে ওই গাইবান্ধার জমিনে একটা মাহফিলের কয়েকদিন আগে থেকে একটা হিন্দু ছেলে, নিতাই কুমার তার নাম, এই নিতাই কুমার বারবার ফোন দেয়, বলে হুজুরের সঙ্গে একটু কথা বলবো। সবার সঙ্গে কয় না না হুজুর এখন ব্যস্ত আছে, হিন্দু মানুষ কি প্রশ্ন করবে কি কথা বলবে জানা নাই, না জানি কোন খারাপ কথা বইলেই বসে। কিন্তু না কয়েকদিন পর হঠাৎ করে একদিন ফোনটা আমার কাছে রয়েছে সবার সঙ্গে বাড়িতে। ওই সময় ফোন দিয়েছে, ফোন দিয়ে বলে আমি নিতাই কুমার বগুড়ার জমিন থেকে ফোন দিছি, একটু কথা বলতে চাই। আপনি কি হুজুর? আমি বললাম নিতাই কুমার কোথা থেকে? কয় বগুড়ার থেকে। কি বলবা? বলে হুজুর আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কি হুজুর? হ্যাঁ। বলে হুজুর প্রথম কথা ডাইরেক্ট কথা, কোনো ভেজাল নাই, আমি মুসলমান হতে চাই, আপনি আমারে মুসলমান বানায়া ফেলেন। আমার সামনে তখন আরো 3-4 জন হিন্দু বসা, এদের সামনে কেমনে কই বেড়া যা ব্যবস্থা করতেছি, তুই হিন্দু তুই মুসলমান হবি, মুসলমান হতে গেছি কেনা? তোর বাপ মায় কানবে,
তোর উপরে নির্যাতন হবে, তুই ইসলাম গ্রহণ করবি কে? কারণ ভালো লাগে তাই। ভালো টালো লাগা টাকা বুঝি না, তোর ধর্ম পালন কর, ওর মধ্যে তুই ইসলামরে তালাশ করে পাবি। তোরে কোনো সহযোগিতা আমি করতে পারবো না। হুজুর আমি তো মুসলমান হতে চাই, আপনি মুসলমান বানান। আমাকে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। যদি মুসলমান হতে হয় তোর পদ্ধতি দেখাই দিই, ওই পদ্ধতি অনুযায়ী কাজ করে যা পাবি। হ্যাঁ কন, আমি গাজীপুর যাইতে পারো। গাজীপুর আমার এক পরিচিত বন্ধু অ্যাডভোকেট আছে, ওর কাছে যাই তুই সব কবি, সব কাজ সে করে দেবে, কোনো সমস্যা নেই। আমি গাজীপুর চিনি না, তাহলে আমি কি করবি? হুজুর আপনি একটু ব্যবস্থা করে দেন। আমি তাহলে গাইবান্ধা যাও, কয় গাইবান্ধাও যাইতে পারবো না। ওই তাহলে কি করবো? কয় আপনি যে কোনো কায়দায় আমার মুসলমান বানান। আমাকে বাবু হবে না, তোর কালেমা পড়াইতে হলে আগে তোর এফিডেভিট লাগবে, জেল খাটতে পারবো না। তুই এফিডেভিট করে আয়, তোর যা করার দরকার আমি করতেছি। কয় আমি বুঝি না। আমি তাহলে তোর ভোটার আইডি ছবি পাঠা, আমি সব কাগজপত্র রেডি করি, তুই গাইবান্ধা যা। আমি গাইবান্ধা আসতেছি, আজকে মাহফিল আছে, ওইখানে আজকে কালেমা পড়ানো। হ্যাঁ ছেলে আল্লাহর বান্দা সব দিয়ে দিয়েছে ফোনে। দিয়ে দেওয়ার পরে আমি বললাম যে ঠিক আছে, আমি সবগুলো পাঠাইতেছি। গাইবান্ধায় ফোন করে বললাম যে ভাই এই ঘটনা, মাহফিল কবুল হওয়ার একটা সুন্দর সুযোগ পাইছেন আপনারা। কেমন? বলে আপনারা যদি রাজি থাকেন, যদি মনে করেন যে আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হবে, কবুল হওয়াতে চান, তাহলে আমাকে একটু সহযোগিতা করেন। কি? একটা ছেলে ইসলাম গ্রহণ করবে আপনার মাহফিলে, এই অবস্থা, এই অবস্থায় আছে, এগুলো সব আপনি করবেন। কয় হুজুর আলহামদুলিল্লাহ আমি এখনই করতেছি। সব কমপ্লিট। ছেলেটা আমার সঙ্গে ওই দিন 4 বার ফোনে কথা বলছে। ছেলেটা নিয়ে গেছি, ওখানে যায় পৌঁছায় মাহফিলে কালেমা পড়ায় থুয়ে চলে আসছে। আরেক মাহফিলে আসছি 3 দিন পরে আমারে ফোন দিছে থানার থেকে, আয় আপনার নামে তো গুম কেসের মামলা হয়েছে, গুমের মামলা হয়েছে। কেন? কয় নিদাই কুমার নামে একটা ছেলে আপনার সঙ্গে অমুক দিন এতবার দিনে কথা বলছে। আমাকে 4 বার কথা বলছে, দেখেই কি ওই ছেলেটারে আমি গুম করে ফেলছি এটা মনে হয়? তা আমার এই বক্তাগিরির জীবনে প্রত্যেক দিন একটা ফোন থেকে কয়েকবার ফোন আসে, 4 বার না। একটা দাওয়াত নিতে গেলে 2, 4, 10 বার করে ফোন আসে। এখন যদি ওরাও গুমের মামলা করে, তাও কি আমি গুমের আসামি? কজুর অত কথা বুঝি না। এই ছেলেটা আর অন্য ফোনগুলোর ভিতরে একটু পার্থক্য আছে। আমাদের কি করতে হলে, আপনি ছেলেটাকে বুঝাই দেবেন, পৌঁছাই দেবেন, ছেলেটা আপনার কাছেই আছে। আমি ছেলেটাকে রাইখে আমি আমার পকেটের টাকা খরচ করে ছেলেটাকে আমি লালন পালন করবো, তাই ভাবো? কত কিছু বুঝি না। আপনি ছেলেটাকে দেন, ছেলেটার সঙ্গে কথা কয়ে দেন। কমপক্ষে ওর বাপ মা রাস্তায় বসছে, হরতাল ডাকবে। হরতাল ডাকলে আমি কি করতাম? কয় আপনি ঠিকানাটা দেন, কোথায় আছে। পরে অ্যাডভোকেট সাহেবরে ফোন দিলাম, যে অ্যাডভোকেট কালেমা পরে ওই এফিডেভিট করাইছি। বললাম ভাই এই ঘটনা কয়ে দেন, আমার নম্বর দিয়ে দেন, আমি দেখতেছি। দিছি। আমাকে ভাই এফিডেভিটের খবর কি? কয় আজকে দুপুরে হবে। পরে দারোগারে ফোন করে বললাম যে ভাই আজকের দিনটু কোনোভাবে একটু আটকাতেই হবে। কোর্টে গেছে, এফিডেভিটে শুধু ম্যাজিস্ট্রেটের সইটা হয়ে গেলেই কমপ্লিট। এতটুকু সময় আপনি আমাকে দেন। কয় ঠিক আছে হুজুর। সন্ধ্যার সময় ডিবি, সিআইডি, এসবি যেখানে যা আছে পুরো এলাকা গরম বানায় ফেলছে। ছেলেটাকে নিয়ে আসতে হবে। উকিল সাহেবরে কইলাম যে দারোগা নিয়ে আসবে, শর্ত বাধা নাই, তারা আইনের কাজ করবে, তবে একটা শর্ত আছে। কি? ছেলেটাকে নেওয়ার সময় দারোগার মুসলেখা লিখিত দিতে হবে। ছেলেটার উপরে কেউ কোনো টর্চার জবরদস্তি করতে পারবে না। যদি এই লিখিত দিয়ে দারোগা ছেলেটাকে বুঝে নেয় তাইলে দেবেন, নাইলে দেবেন না। কয় ঠিক আছে। দারোগা বাধ্য হয়ে লিখিত দিয়ে আসছে, ছেলেটার উপরে অন্যায় ভাবে কোনো টর্চার করার কোনো সুযোগ নাই, এটার জিম্মাদার আমি হয়ে আমি নিয়ে যাচ্ছি। সারা রাত ছেলেটাকে খেতে দেয় নাই। ওর ধর্মীয় লোকজন এসে বিভিন্ন রকম হুমকি ধামকি গালাগাল। ছেলেটা শুধু একটাই কথা বলছে, কালেমা পড়েছে, মুসলমান হয়েছি। কালেমা ছাড়ার জন্য মুসলমান হই নাই। আপনারা কি আমাকে মেরে ফেলতে চান? মেরে ফেলেন, কিন্তু কালেমা ছাড়বো না।
সারা রাত যথেষ্ট চেষ্টা করেছে, স্বীকারোক্তি নেওয়ার জন্য পারে নাই। পরের দিন সকালে কোর্টে উঠাইছে, কোর্টে নিয়ে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেটের সামনে, জজের সামনে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে জজ সাহেব, এই ছেলে, কি তোমার বাবা মাকে তুমি ফেলে তুমি ইসলাম গ্রহণ করছো, তোমার বাবা মা কান্না করে তুমি দেখো না? কয় জজ সাহেব, আপনার এখন সর্বোচ্চ আইন কি আমাকে ফাঁসি দেওয়া? আমার অপরাধের কারণে আপনি আমাকে ফাঁসিতে ঝুলান, কিন্তু কালেমা ছাড়বো না। জজ সাহেব বাবা আর মাকে বলছে, আপনারা আপনাদের ছেলেকে হারিয়েছেন, এর পিছনে আর দৌড়ানোর কোনো যৌক্তিকতা নাই, ছেড়ে দেন। ছেলেটা বলতেছে, কয় হুজুর, জজ সাহেব তখন খালি খুঁজতেছে আমাকে কার কাছে নেবে। ফোন দিল, এর জিম্মায় কে নেবে? বগুড়া জেলার ইসলামী আন্দোলনের সেক্রেটারিরে ফোন দিয়ে কইলাম যে ভাই তাড়াতাড়ি কোর্টে দৌড়ান। ঘটনা এই, আপনি দৌড়ান তাড়াতাড়ি। কয় এখনই যাচ্ছি, 5 মিনিটের মধ্যে কোর্টে হাজির। কোর্টে যাই ছেলেটাকে জিম্মায় নিয়ে আমি বললাম গাইবান্ধা পাঠানোর ব্যবস্থা করেন, ও মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসছি আমি। সাহাবা একরামের ঈমান, সাহাবা একরামের মতো ঈমান আনতে বলছেন আমার আল্লাহ। কারে বলে সাহাবা একরামের মতো ঈমান? ওর পরের প্রোগ্রামে যাওয়ার পরে ছেলেটা আমার কাছে ছুটে আসছে, আমাকে জড়ায় ধরে বলতেছে, হুজুর আপনি জানেন কি ঘটনা ঘটছে? কি বলতেছে, এই অবস্থা। আমি বললাম তুমি কি বললা? হুজুর আমি তো ইসলাম গ্রহণ করছি, আমি মুসলমান, আমি মুসলমান, আমি মৃত্যুকে ভয় পাই না, মরবো, কালেমা ছাড়বো না। এটাকে ঈমান বলে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আমার আল্লাহর খোঁজ পাইলেন, শুরু করলেন আহাদ আহাদ আহাদ। উমাইয়া খবর পাইয়া চিন্তা করলেন, কিরে আমার গোলাম আমারে মালিক ডাকবে, তা নাই ডাইকা আরেক আল্লাহরে আল্লাহ কয়, মানে আরেক মালিকের জিকির করে, মানে গরম মরুভূমির বালুর উপরে চিৎ করে শুয়াইলেন, বুকের উপরে পাথর চাপা দিলেন, এরপরেও থামলেন না, জিহ্বার উপরে কয়লা আঙ্গার দিলেন, এরপরেও তিনি ছাড়লেন না। একে বলে ঈমান। আল্লাহ বলেন, জান্নাত পেতে চাও, স্বর্গে যাবা তুমি? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে সাহাবা একরামের মতো ঈমানদার হবে, ওয়া আমিলুস সলিহাত, আর ওই সাহাবা একরামের মতো ঈমান অনুযায়ী আমল করবে, তারা সফল কাম হয়ে যাবে। আর যদি সফল কাম হয়, আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বি, সফল কাম যদি হইয়া যাও গোলাম, তোমার জন্য আমি রবের পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা দিলাম। বলে কি পুরস্কারের ঘোষণা দিলেন ও মালিক? কি পুরস্কারের ঘোষণা? বলে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলে এমন একটা জান্নাত তোমাকে দেব রে গোলাম। কেমন জান্নাত জানো? ওই জান্নাতটা আমি আল্লাহ তোমাকে দান করে দেব, ওই জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাকে বানায়া দেব, ওই জান্নাতটা তোমাকে পুরস্কার হিসেবে দেব, যেই জান্নাতের নিচ দিয়া নদী প্রবাহিত হয়েছে, নহর বয়ে গেছে। আর কইল কি, তার সেরা পণ্ডিতে পানি তালাশ করে তুমি পানি খাইতে পারবা না। কি তার সেরা? কয় 18 বছরে ঢুকবা, 40 বছর পর্যন্ত তুমি আরামায়েশ ভোগ করবা। অথচ আমার আল্লাহ বলে, বান্দা 40 বছরের যুবক হইয়া তুমি যখন জান্নাতে ঢুকবা, অনন্তকাল জান্নাতের আরামায়েশ নাজ নেয়ামত ভোগ করবা। কোনদিন তোমার বয়স বেড়ে 40 বছর একদিন হবে না। তুমি 40 বছরের যুবক, অনন্তকাল থাকবা, কোনদিন 41 বছর হবে না। এটার নাম জান্নাত।
এটার নাম স্বর্গ। বলে তুমি জান্নাতে চলে যাবা, জান্নাতে তুমি 40 বছরের যুবক হয়ে যাবা, আর কোনদিন তোমার বয়স বাড়বে না। বলে ওই জান্নাতের মধ্যে তোমার জন্য 70 জন দাসী থাকবে। দাসী দাসী কি থাকবে? 70 জন দাসী থাকবে। এই দাসীদের একজন সর্দারিনী থাকবে, তোমার বিবি। বলে তোমার বিবিকে সহ এই 70 জন দাসীকে তুমি ব্যবহার করবে, তোমার শরীরের 1 জাররা পরিমাণ শক্তি সামর্থ্য কমবে না। এটার নাম জান্নাত। তুমি জান্নাতের ব্যাখ্যা করতেছো। বলে স্বর্গে গেলে তুমি অসুস্থ হয়ে পড়বে, তোমার শক্তি কমে যাবে, বল কমে যাবে। তুই স্বর্গে যাবো কেন? কি তার সেরা কোথাকার? কয় গাছের মধ্যে তুমি ফল ধরা দেখবে, ধরে ধরে আছে ফলগুলো, তুমি শুধু দেখবে, কখনোই ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবে না। অথচ আমার আল্লাহ বলেন, বান্দা জান্নাতের মধ্যে যাওয়ার পরে তুমি ফলের দিকে তাকাইয়া তোমার মুখে জবানে উচ্চারণ করার প্রয়োজন হবে না। তুমি শুধু মনে মনে বলবে, আরে ফলটা যদি খেতে পারতাম বড়ই মজা হতো। তুমি মনে মনে ধারণা করতে দেরি হবে, ফলটা তোমার সামনে এসে ধরা দিতে দেরি হবে না। তুমি ফলটা ছিঁড়ে নেবে, তুমি ফলটাকে ছিঁড়ে নেবে, বলবে ফল তো একদিন ছিঁড়তে 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 গাছের ফল ফুরাইয়া যাবে। আমার কলিজার টুকরা কন্যা সন্তানরা একদিন ডাক দেয়া বলি, মাগো একটা অঙ্কের অ্যান্সার করে দিতে পারবা নাকি? বলে আব্বু কি অঙ্ক, কিরকম অঙ্ক হবে? আমি বললাম মা একেবারেই সহজ একটা অঙ্ক আমি তোমার কাছে দেব, তুমি সহজ অঙ্কটার অ্যান্সারটা কি তুমি আমাকে করে দিবে। কয় কি অঙ্ক? আমি বললাম মনে করো একটা আপেল গাছের মধ্যে 10টা আপেল আছে, এই 10টা আপেল থেকে তুমি একটা খেয়ে ফেললে কয়টা আপেল থাকে? কত সহজই বলে। মেয়ে বলে আব্বু গো জানতে চাই আমার একটা প্রশ্নের অ্যান্সার। বলে কি? বলে আব্বা জান জানতে চাই যেই গাছটায় 10টা ফল ধরা থাকবে, আপেল থাকবে, ওই গাছটা দুনিয়ার জমিনের উপরে থাকবে নাকি জান্নাতের জমিনে থাকবে? আমি বললাম মা এরকম প্রশ্ন কেন? বলে আব্বা জান যদি ওই গাছটা দুনিয়ার জমিনে হয়, এই 10টা ফল থেকে একটা ফল খেলে 9টা থাকে, আর যদি এই গাছটা জান্নাতের জমিনে হয়, এই গাছটার থেকে 10টার থেকে একটা ছিললে 10টা ফল গাছে থাকে। কমে না কমে না কমে না। বলে একটা ফলের মধ্যে 40 প্রকার ফলের স্বাদ দেওয়া হবে, একটা ফল তুমি 40 ফলের স্বাদ পাবে। দেখতেছো একটা আপেল ফল তুমি ছিঁড়ে হাতে নিয়েছো, আপেল খেতে তোমার বড় ভালো লাগে, তুমি আপেল মনে করে এক কামড় দিলে, তুমি আপেলের মজা পেয়ে গেলে। আবার যখন তোমার মনে মনে খেয়াল হবে আহারে যদি একটু আঙ্গুর খেতে পারতাম ভালো হতো, আবার একটা কামড় দিবে, তুমি আঙ্গুরের স্বাদ পেয়ে যাবে। তোমার মনে হবে যদি ওই জেরুজালেমের খেজুর, মারিয়াম খেজুরটা পাইতাম কতই না মজা হতো। তুমি আর একটা কামড় দেবে, সঙ্গে সঙ্গে জেরুজালেমের খেজুরের স্বাদ তুমি পেয়ে যাবে। একটা ফলের মধ্যে 40 প্রকার ফলের স্বাদ পাবে। আর তুমি কও কি তার সেরা যে ওই স্বর্গের মধ্যে ফল দেখবে কিন্তু ছিঁড়ে খাইতে পারবে না। কত বড় তার সেরা। কয় স্বর্গের মধ্যে শান্তি নাই, বলে আরো অশান্তি আছে কি? বলে স্বর্গের মধ্যে চিরকাল থাকা যায় না, স্বর্গের মধ্যে নির্দিষ্ট একটা সময় আছে, এই সময় ছাড়া থাকা যাবে না। বলে কি সময়? বলে 10,000 বছরের বেশি স্বর্গে কেউ থাকতে পারবে না। কত বড় তার সেরা। বলে 40 বছর যখন তোমার বয়স হয়ে যাবে, তখন তুমি অসুস্থ হয়ে যাবে, রোগাক্রান্ত হয়ে যাবে, আর 10,000 বছর পর্যন্ত তুমি রোগ
রোগাক্রান্ত হয়ে জান্নাতের স্বর্গের মধ্যে থাকবে। এই স্বর্গের মধ্যে থাকবে, 10,000 বছর পর তোমার মৃত্যু হবে, তুমি মারা যাবে, তোমাকে স্বর্গ থেকে বের করে দেওয়া হবে। স্বর্গ থেকে বের হয়ে যাইয়া তুমি আবার মানব জন্ম সরাসরি ফিরে পাবা না। মানব জন্ম ফিরে পাইতে গেলে 84 লক্ষ বছর তোমার অপেক্ষা করা লাগবে। কেমন তার সেরা! এই 84 লক্ষ বছরের মধ্যে তোমার আমার 84 লক্ষ বছরের ভিতরে তোমার আবার 82,000 বার জন্মের পরিবর্তন ঘটবে। কখনো তুমি ঘাস, কখনো গাছ, কখনো মাছ, কখনো তুমি কুকুর, কখনো শূকর, কখনো শ্রীগাল, কখনো গরু, কখনো বা ছাগল, কখনো বা হবে মহিলাদের মাথার উকুন। এইভাবে তোমার জন্মের পরিবর্তন ঘটবে। 82,000 বার পরিবর্তনের পর 84 লক্ষ বছর পরে তুমি মানব জন্ম ফিরে পাবে। আমি কই পণ্ডিত মশাই, গাঁজা খাইছেন ঠিক আছে, তবে ডেটটা একটু দেখে খাওয়ার দরকার ছিল। কি ডেট ফেল গাঁজা খাইয়া মাতালের মতো কথা বললে কি আর তোমার ধর্মের মানুষগুলো শুনবে? এখনো কি তুমি মনে করো যে ওই আদিমকালের হিন্দুরা রয়েছে, তুমি যা বলবা তাই করবে? এখনকার হিন্দুরা শিক্ষিত, এখনকার হিন্দুরা শিক্ষিত। এরকম গাঁজা খাইয়া মাতাল হইয়া উল্টা পাল্টা কথা বইলা ধর্মটারে কুলসিত কইরো না। কারণ আমার আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, মারামারি নাই। যার কাছে যার ধর্ম দামি। আমি তোমার ধর্মকে সম্মান করি, অসম্মান করি না। যেমন আমার ধর্মকে আমি সম্মান করি, তেমনি ভাবে তোমার ধর্মকেও আমি সম্মান করি। তার মানে এই না যে তুমি ভুলভাল বলবা আর সেগুলো মানবো। কি এরকম গাঁজা খাইয়া টাল হইয়া মাতালের মতো কথা বইলা এমন একটা সময় আসবে যখন দেখবা তোমারে মানার মতো একজন হিন্দু অবশিষ্ট থাকবে না। তুমি পড়ো না, জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ, মনে আছে? অল্প একটু বলছিলাম, পরের টুক বাদ রাখছিলাম। আল্লাহ এবার কি বলছে? জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ। এ তার সেরা পড়ো নাই? মন্ত্রের ব্যাখ্যা কি? বলে মৃত্যুর পর তুমি যদি অনন্তকাল স্বর্গের শান্তি ভোগ করতে চাও, তাইলে আর কোনো সময় নাই, আর কোনো পথ নাই, মত নাই। মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ তুমি বানায়া নাও। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয়, আমারে ভালোবাসবা তো আমার নবীকে ভালোবাসো। আমার নবী কয়, আমারে ভালোবাসবা তো আমার আদর্শকে ভালোবাসো, আমার সুন্নতকে ভালোবাসো। কি ঠিক কি না? যদি আমার সুন্নতকে, আমার আদর্শকে তুমি বাস্তবায়ন করতে পারো, তাইলে আমি নবী কথা দিলাম, তোমাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। তো ওই জান্নাতে, ওই স্বর্গে তুমি যেতে চাও তো নবীর আদর্শ ছাড়া নয়। কি কথা কন না কেন? ঠিক এরকম গবেষণা করতে যাইয়া লম্বা করছি না, শেষ করে দিচ্ছি, রাত অনেক। ভালো লাগতেছে না। আল্লাহ